ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দেন, নিশ্চয় পরিপূর্ণ মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার নাম উচ্চারণ হওয়ার পরে তাদের দিল প্রকম্পিত হয়। আল্লাহ তাআলার নাম নেওয়ার পরে, আল্লাহ তাআলার নাম শোনার পরে দিলের ভিতরে একটা ভয় পয়দা হয়, দিলের ভিতরে ভয় আসে। আরে যিনি আমাকে বানিয়েছেন, কুল কায়নাত বানিয়েছেন, যিনি পুরো পৃথিবীকে বানিয়েছেন, যিনি আমার রব, আপনার রব, কুল কায়নাতের রব, তামাম মাখলুকের রব, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার রাযাক, তিনি হলেন আমার খালিক মালিক। এই কথাটা যেই বান্দা শোনার পরে, যেই বান্দা শোনার পরে তার দিলের ভিতরে একটা ভয় আসে, আহারে ওই মালিকই তো আমাকে ছাড়াই, ওই মালিক তো আমাকে খাওয়াই, ওই মালিকের হায়াত দিয়ে আমি আল্লাহর জমিন ঘোরাফেরা করি, ওই মালিকের দেওয়া সম্বল দিয়ে, অর্থ দিয়ে আমি খরচ করি। আরে এক কথাই উনি তো আমার মালিক, আর ওই মালিক আমার হায়াত দান করেছেন, তাহলে ওই মালিকের কিরকম ভাবে, মালিকের আমি না শুকরিয়া কিভাবে আদায় করব, মালিকের সামনে কিভাবে আমি গুনার কাজ করব, মালিকের কিভাবে অবাধ্য হব। মালিকের তো অবাধ্য হওয়া যায় না, মালিকের কাছে তো কোনো ধরনের অপরাধ করা যায় না, মালিকের কাছে কোনো ধরনের অপরাধ করা যায় না। সুতরাং এই কথাটা দিলের ভিতরে যার জায়গা দিবে, আল্লাহ তাআলার নাম শোনার পরে তার দিলের ভিতরে একটা ভয় আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 গুণের 1 নাম্বার গুণ তার হাসিল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। 5টা গুণ মুমিন হতে হলে 5টা গুণ লাগে, এর ভিতরে 1 নাম্বার গুণ হলো আপনি ঘুমাইতে, খাইতে, চলাফেরা করতে হর হালাত হরদম 24 ঘন্টায় আল্লাহ তাআলার ভয় আছে। আল্লাহ তাআলার ভয় আপনার দিলের ভিতরে কাজ করে। আরে না গুনার কাজ করা যাবে না, অপরাধ করা যাবে না, কোনো অবৈধভাবে চলা যাবে না। পৃথিবীর মানুষ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি হলেন আসমানের মালিক, তিনি হলেন পুরো কুল কায়নাতের মালিক, তিনি আমার রব, তিনি আমাকে দেখতেছেন। পৃথিবীর মানুষের দেখার কোনো আসে যায় না, দেখুক অথবা না দেখুক, এটা আমার কোনো কাজে আসবে না। কিন্তু যিনি দেখবেন তিনি হলেন আমার আল্লাহ, সেই আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। এই জন্য আমি গুনাহ করতে পারি না। আমাকে, আমি যখন গুনার কাজে আছি, পৃথিবীর মানুষ দেখে না, আমার ওয়াইফ দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার বোন দেখে না, আমার মেয়ে দেখে না, আমার উস্তাদ দেখে না, পাড়াপড়শি মানুষ দেখে না, সালিশম্যান দেখে না, কোনো মানুষই আমাকে দেখে না। কিন্তু আমি যে অপরাধ করতেছি, আমি যে গুনার কাজ করতেছি, এটা একজনে দেখতেছেন, তিনি হলেন রব, তিনি হলেন আমার আল্লাহ। এই ভয়টা যেই মুমিনের ভিতরে কাজ করে, এই ভয়টা যেই মুমিনের দিলের ভিতরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমের ভাষায় মুমিনের 1 নাম্বার গুণ তার হাসিল হয়েছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, 2 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, 2 নাম্বার গুণ। আপনি আমি শুধু দাবি করি মুমিন, কিন্তু মুমিনের 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার কালামে হাকিম তেলাওয়াত হয়, তুলিয়াত আলাইহিম, যখন
পৃথিবীর মানুষের সামনে আমার দামি গ্রন্থ, দামি কালাম, দামি কথা, এক কথায় কোরআন যখন তেলাওয়াত হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন আমার কোরআনের আয়াত তেলাওয়াত হয় আর তারা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা। নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया,
कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको दिखाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ভালোবেসে আল্লাহ তাআলার গোলামি আদায়ের লক্ষ্যে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনার শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর তথা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই দিল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পরিচয় সর্বপ্রথম আমরা হলাম মুমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা হলো সর্বপ্রথম আপনার আমার পরিচয়। আমরা যদি একে অপরকে জিজ্ঞাসা করি যে আপনার আমার পরিচয় কি, আমরা যদি সর্বপ্রথম জিজ্ঞাসা করি যে আপনার আমার পরিচয় কি, তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা আমাদের সংজ্ঞা পেশ করব, আমরা আমাদের তাআরুফি লাভ করব, পরিচয় দেব যে আমরা হলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কোরআনের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে খেতাব দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হে ঈমানদারগণ, হে ঈমানদাররা, এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আমাদেরকে সম্বোধন করেছেন। সুতরাং যেই জায়গায় মুমিনের সার্টিফিকেটটা আল্লাহ তাআলার দেওয়া, এটা আপনার আমার দেওয়া কোনো সার্টিফিকেট নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুমিনকে সম্বোধন করেছেন যে তোমরা হলে মুমিন। তা আল্লাহ তাআলা যাকে মুমিন বলে পরিচয় দেন, যার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও মুমিন বলে পরিচয় দেন, পরকালেও দিবেন, আসমান এবং জমিন, আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে আর সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। আর কোরআনী ভাষায় যে মুমিন হবে, কোরআনী ভাষায়, কোরআনের ভাষায় যে মুমিন হবে, হাদিসের ভাষায় যে মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে তার চেয়ে দামি আর কোনো উম্মত হতে পারে না। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু মুমিন বলে খেতাব দিয়েছেন, লকাব দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুমিন বলে ডাকছেন, এই জন্য মুমিনের কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটা বর্ণনাও করেছেন যে মুমিন হতে পারবাই, মুমিন হতে পারবাই, এই কয়েকটা গুণ তোমার ভিতরে থাকলে, এই কাজগুলো তোমার ভিতরে পাওয়া গেলে তুমি মুমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ মুমিনের সংজ্ঞা দিচ্ছেন সূরা আনফালের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আনফালের 2 নং আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দেন, নিশ্চয় পরিপূর্ণ মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার নাম উচ্চারণ হওয়ার পরে তাদের দিল প্রকম্পিত হয়। আল্লাহ তাআলার নাম নেওয়ার পরে, আল্লাহ তাআলার নাম শোনার পরে দিলের ভিতরে একটা ভয় পয়দা হয়, দিলের ভিতরে ভয় আসে। আরে যিনি আমাকে বানিয়েছেন, কুল কায়নাত বানিয়েছেন, যিনি পুরো পৃথিবীকে বানিয়েছেন, যিনি আমার রব, আপনার রব, কুল কায়নাতের রব, তামাম মাখলুকের রব, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার রাজাক, তিনি হলেন আমার খালিক মালিক। এই কথাটা শোনার পরে যার দিলের ভিতরে একটা ভয় আসে, এই বাচ্চাগুলো একদম কান ধরে সাইড করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নামটা, আমি যে তার রব, আমি যে তার হায়াতের মালিক, আমি যে তার মৃত্যুদাতা, আমি তার সমস্ত কিছুর মালিক, এই কথাটা যেই বান্দা শোনার পরে তার দিলের ভিতরে একটা ভয় আসে। আহারে ওই মালিকই তো আমাকে ছাড়াই, ওই মালিক তো আমাকে খাওয়াই, ওই মালিকের হায়াত দিয়ে আমি আল্লাহর জমিন ঘোরাফেরা করি, ওই মালিকের দেওয়া সম্বল দিয়ে, অর্থ দিয়ে আমি খরচ করি। আরে এক কথাই উনি তো আমার মালিক, আর ওই মালিক আমার হায়াত দান করেছেন, তাহলে ওই মালিকের কিরকম ভাবে, মালিকের আমি না শুকরিয়া কিভাবে করব, মালিকের সামনে কিভাবে আমি গুনার কাজ করব, মালিকের কিভাবে অবাধ্য হব। মালিকের তো অবাধ্য হওয়া যায় না, মালিকের কাছে তো কোনো ধরনের অপরাধ করা যায় না, মালিকের কাছে কোনো ধরনের অপরাধ করা যায় না। সুতরাং এই কথাটা দিলের ভিতরে যার জায়গা দিবে, আল্লাহ তাআলার নাম শোনার পরে তার দিলের ভিতরে একটা ভয় আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 গুণের 1 নাম্বার গুণ তার হাসিল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। 5টা গুণ, মুমিন হতে হলে 5টা গুণ লাগে। এর ভিতরে 1 নাম্বার গুণ হলো আপনি ঘুমাইতে, খাইতে, চলাফেরা করতে হর হালাত হরদম 24 ঘন্টায় আল্লাহ তাআলার ভয় আছে। আল্লাহ তাআলার ভয় আপনার দিলের ভিতরে কাজ করে। আরে না, গুনার কাজ করা যাবে না, অপরাধ করা যাবে না, কোনো অবৈধভাবে চলা যাবে না। পৃথিবীর মানুষ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি হলেন আসমানের মালিক, তিনি হলেন পুরো কুল কায়নাতের মালিক, তিনি আমার রব, তিনি আমাকে দেখতেছেন। পৃথিবীর মানুষের দেখার কোনো আসে যায় না, দেখুক অথবা না দেখুক, এটা আমার কোনো কাজে আসবে না। কিন্তু যিনি দেখবেন তিনি হলেন আমার আল্লাহ, সেই আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। এই জন্য আমি গুনাহ করতে পারি না। আমাকে, আমি যখন গুনার কাজে আছি, পৃথিবীর মানুষ দেখে না, আমার ওয়াইফ দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার বোন দেখে না, আমার মেয়ে দেখে না, আমার উস্তাদ দেখে না, পাড়াপড়শি মানুষ দেখে না, সালিশম্যান দেখে না, কোনো মানুষই আমাকে দেখে না। কিন্তু আমি যে অপরাধ করতেছি, আমি যে গুনার কাজ করতেছি, এটা একজনে দেখতেছেন, তিনি হলেন রব, তিনি হলেন আমার আল্লাহ। এই ভয়টা যেই মুমিনের ভিতরে কাজ করে, এই ভয়টা যেই মুমিনের দিলের ভিতরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমের ভাষায় মুমিনের 1 নাম্বার গুণ তার হাসিল হয়েছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, 2 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, 2 নাম্বার গুণ। আপনি আমি শুধু দাবি করি মুমিন, কিন্তু মুমিনের 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার কালামে হাকিম তেলাওয়াত হয়, তুলিয়াত আলাইহিম, যখন পৃথিবীর মানুষের সামনে আমার দামি গ্রন্থ, দামি কালাম, দামি কথা, এক কথায় কোরআন যখন তেলাওয়াত হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন আমার কোরআনের আয়াত তেলাওয়াত হয় আর তারা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা। রব্বে কারীম বলেন তাদের ঈমান আমি বাড়িয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। তারা তাদের সামনে, পৃথিবীর মানুষের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, আর এই কোরআন তেলাওয়াত বুঝুক আর না বুঝুক, মন দিয়ে শুনে, মন দিয়ে অনুধাবন করে কোরআনকে ভালোবাসে, কোরআন প্রেমিক হয়, কোরআনের মহব্বত আর আজমত আর ভালোবাসা তার দিলের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতটুকু ভালোবাসা তার দিলের ভিতরে থাকার কারণে আমি তার ঈমানকে বাড়িয়ে দিই, সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ, মুমিনের 3 নম্বর গুণ হলো, রব্বে কারীম বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনি যা কামাই করেন, আল্লাহ তাআলা যা আপনাকে দিয়েছেন, সম্পদ যতটুকুর অধিকারী হয়েছেন, যতটুকু আপনি পেয়েছেন, অথবা যতটুকু পরিমাণ আপনার ঘরে সামান আছে, আসবাবপত্র আছে, এটার উপরেই আপনি তাওয়াক্কুল করেন, এটার উপরেই ভরসা করেন, এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন আর আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করেন। আমার অল্প আছে, আলহামদুলিল্লাহ, এই অল্পও যদি না থাকতো তাহলে তো আমি বেকারি হয়ে যেতাম, আমি রাস্তায় নেমে যেতাম। যে অল্প টাকা আছে, অল্প খাবার আছে, যে অল্প তুষ্টি, কানা, অল্প তুষ্টিতে সে সন্তুষ্ট, সে অল্প নিয়েই সে সন্তুষ্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অল্প আছে আর এটা নিয়ে সে সন্তুষ্ট, আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাওয়াক্কুল আলাল্লাহ, একমাত্র ভরসা করে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেও মুমিন, মুমিনের 3 নম্বর গুণ সেও হাসিল করে ফেলছে, বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ ইমানদার যারা, আমরা অনেক সময় মানে মুমিনের সংজ্ঞা না জানার কারণে আমরা অনেক সময় মানুষের শরণাপন্ন হই। আরে যার কাছে আমি শরণাপন্ন হব, যার কাছে আমি ভরসা করতেছি, উনি তো ভরসার মালিক না, সেই তো, তাকেই তো আল্লাহ রাব্বুল আলামিন, সে নিজেই তো আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাহলে মাখলুকের উপর তাওয়াক্কুল করতে পারে না। বিশেষ করে ইবাদতের লাইনে, মুমিনের লাইনে এক মাখলুক অপর মাখলুকের উপর তাওয়াক্কুল করতে পারে না, ভরসা করতে পারে না। ইবাদতের লাইনে একজন অপরজনের উপর তাওয়াক্কুল করতে পারে না। তাওয়াক্কুল হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল হবে, যে পৃথিবীর কেউ কোনো কিছু দিতে পারে না, তিনি দিতে পারেন, তিনি হলেন একজন, তিনি হলেন আমার রব। একমাত্র তাওয়াক্কুল হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন মুমিনের 3 নম্বর গুণ হলো এটা, যে অল্প তুষ্টে এবং আল্লাহ তাআলার কাছে ভরসা করি, আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করি, যে আল্লাহ তাআলা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আমাদের সমাজে এমন আছে, দেখবেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই ব্যবসা বাণিজ্য কেমন, যে আলহামদুলিল্লাহ। কি দিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। কত টাকা আয় করলেন, আলহামদুলিল্লাহ। সব ক্ষেত্রে যে আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞাসা করেছিলাম একদিন এক ব্যক্তিকে, ভাই আপনাকে এই পর্যন্ত কতবার জিজ্ঞাসা করলাম ভাই কি হালতে আছেন, সব কিছু আলহামদুলিল্লাহ, এখানে আপনার রহস্যটা কি? মূলত আমি তো বুঝতে পেরেছি, কিন্তু উনি কি জবাবটা দেয় আমি তার কাছ থেকে শোনার জন্য আমি ওদের আগ্রহে ছিলাম। তখন সে বলতেছে যে হুজুর, যদি বলি ব্যবসা যদি নেওয়া হয় তারপরে আপনি দিতে পারবেন না আমাকে, ব্যবসা যদি বেশি হয় এরপর আপনি নিতে পারবেন না আমার কাছ থেকে। তো তাহলে যা করেছি, যত টাকা আয় হয়েছে, ব্যয় হয়েছে, সব কিছু তো আল্লাহ তাআলাই দিয়েছেন। আমার ঘরে যা আছে যদি আপনাকে বলি, তাহলে আপনি আমার সেই অভাবগুলো পূরণ করতে পারবেন না, পূরণ করবেন একজন, তিনি আল্লাহ। তাহলে সর্বপ্রথম সব কিছু যিনি পূরণ করেন, তাহলে তার প্রশংসা করাই তো উত্তম। আলহামদুলিল্লাহ, তিনিই প্রশংসার মালিক, তিনিই সব কিছু। বান্দার আপনার মুকাফেক্ষী, বান্দা থেকে আল্লাহ তাআলার মুকাফেক্ষী, বান্দার যত হাজত আছে সব হাজত পূরণ করনেওয়ালা একজন, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। খুব সুন্দর জবাব দিয়েছে।
তো ভাইয়েরা আমার, মুমিনের 3 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার কাছে ভরসা করা। এই 2 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3টা গুণ, 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলার কালাম যখন তেলাওয়াত হয় মন দিয়ে শোনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান বাড়িয়ে দেয়। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা দিয়েছেন এই নিয়ে আমি সন্তুষ্ট। আর যার প্রয়োজন, আর আমার যেটার হাজত আছে, যেটার প্রয়োজন দুনিয়ার মাখলুকের কাছে না বলে আমার রব আসমানের মালিকের কাছে আমি চাই। আল্লাহ তাআলা বলে মাখলুকের কাছ থেকে যখন হাত ছড়িয়ে যখন আমার কাছে চাও বান্দা, আমি অতি সুন্দর বান্দা তোমার সেই হাজতগুলো আমি পূরণ করার চেষ্টা করি। এই ওয়াশই না পরে আরেকবার বলতেছে, হুজুর আমি কতবার হুজুর চাইছিলাম যে শুকরের গোশত খাওয়ার জন্য, হুজুর আমার তো দিল না আল্লাহ। আরেকবারে চাইছে হুজুর যে হুজুর আল্লাহ তাআলা না সব পূরণ করে দেয়, তা আমার তো গাঞ্জাটা তো দিল না। হ্যাঁ হেটাও চাইছে, সব কিছুই তো আল্লাহ তাআলা পূরণ করে, তাহলে এগুলো তো আমার দিল না। হুজুর কত চেষ্টা করেছি যে দেখতাম মদ কেমন জিনিস, এটা পান করার জন্য, কিন্তু এটা তো আমি পাই না, আমাকে তো দেয় না। এই জন্য তার আশার কোনো শেষ হয় না। আর একবারে বলতেছে, হুজুর জান্নাতের এত ওয়াজ করলেন, জান্নাতে গেলে আমার উক্কাটা দিবনি, জান্নাতে গেলে উক্কা দিবনি। উক্কা চিনি এই আগের জমানায় আমি নিজেও দেখি নাই, কিন্তু এটা আমি বই পুস্তকে পড়ে দেখেছি। নারকেল রাতটা চিনেননি? নারকেল পুরা নারকেলটারে এটা যেটা বাদ হয়ে গেছে নষ্ট, এইটারে সিলাইয়া সুন্দর করে একবার সিরিজ কাগজ দিয়ে ডইলিয়া লেবেল করিয়া একদম সরিষার তেল দিয়ে ফিস্তা করে যেমন হয় একদম মিহি সফট, এমন করে পরে একটা ছিদ্র করে এটাতে পানি দেয়, আর উপরে একটা এরকমভাবে একটা ডান্ডা লাগাই থাকে, এটা মধ্যে কুর কুর করে টান দেয়, তো পানির ভিতরে শব্দ হয় কুর 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 শব্দ, এটার কই উক্কা। এখন তার এত পরিমাণ এটার প্রতি মজা গেছে, হুজুর হেটাও দেবো না জান্নাত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা দুনিয়াতে যেটা তোর জন্য হারাম, আখিরাতে সেটা তোর জন্য হালাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মুমিনের জন্য যেটা হারাম, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য সেটা হালাল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মুমিন যেটা দেখতে পারে না, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন দুনিয়াতে তোমার পর্দা, তোমার চোখের পর্দা ফরজ, আখিরাতে তোমার আর পর্দার প্রয়োজন নেই। তোমার সামনে জান্নাতি হুরগেলম্যান 70,000 হুরগেলম্যান তোমার সামনে ঘুরতে থাকবে। আহারে শরীর দিয়ে রক্ত চলাচল করবে, দেখা যাবে একটার চেয়ে অপরটা সুন্দর। সেদিন তোমার চোখে আর পর্দা থাকবে না। দুনিয়াতে তুমি ঢেউ, দানব, ভূত, জিন, পিশাচ এগুলো তুমি দেখতে পারো না। পরকালে সর্বপ্রথম হাসরের ময়দানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিন, ভূত, পিশাচ কেমন সেই আকৃতি তোমার চোখের সামনে তুলে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নিয়ামত আপনি কিভাবে অস্বীকার করবেন? তো ভাইয়েরা আমার, এই সব কিছুই সুযোগ সুবিধা করে দিবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 4 নম্বর এবং 5 নম্বর বৈশিষ্ট্য, 3 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজকে কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। যারা সমাজে নামাজ কায়েম করে, যারা সমাজে নামাজ প্রতিষ্ঠিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 4 নম্বর গুণ সে অর্জন করলো। বলেন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করা, কায়েমের অর্থ হলো যেই জিনিস, কায়েমের অর্থ হলো এমন একটা জিনিসের পিছনে মেহনত করা, যেই মেহনত করলে পরে এটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে নাই, এমন হতে পারে না। কায়েমের অর্থ হলো ঝড় হোক, তুফান হোক, সমুদ্র আর পানিতে, সমুদ্রের মাঝখানে অথবা ঝড়ের মাঝখানে হলেও যেই কাজ সে করে 24 ঘন্টা তার সেই সময় আসলে সেই সময়ের ভিতরে ওই কাজে সে অভ্যস্ত থাকে। তার মানে অর্থ হলো, আমি এটা আপনাকে এত সুন্দর করে বোঝাইতে পারি নাই, মানে বুঝলেন এমন একটা কাজ করেন যেই কাজটা আপনাকে যদি পিছন দিয়ে যদি লাড়িতে বাড়িও দেয়, এরপর আপনি এই কাজ ছাড়তে রাজি না, এটা করবেনই। যারা বিড়ি খায়, যারা বিভিন্ন ধরনের
নেশা করে, বিশেষ করে নেশা করে যারা, এদেরকে যতই আপনি মানে করেন না কেন, আলহামদুলিল্লাহ ছেড়ে দিলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করলো। কিন্তু যারা করে এটা, আপনি যতই নসিহত করেন, সে আপনার থেকে আড়াল হয়ে হলেও ফাঁকিতে 2 কান দিয়ে আসবে। মানে কি, সে এটা কায়েম করছে, এটার উপরে সে অভ্যস্ত, এটার উপরে সে দায়াম আর কায়েম আছে, এটার সাথে তার লাগবে, এটা করতেই হবে। তো নামাজ মানে কি, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, তার মানে হলো আল্লাহ তাআলার বিধান দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা তুফান হোক, জ্বর হোক, বৃষ্টি হোক আর কাদা থাকুক, আমি যেখানেই থাকি না কেন, এটা আমার কায়েম করতে হবে, এই নামাজ আমার আদায় করতে হবে। তো ভাইরা আমার, 4 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুকিমুনাস সালাহ, বান্দারে নামাজ প্রতিষ্ঠিত করো। কেন? হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে তোমার নামাজের হিসাব দিতে হবে। ভাইরা আমার, সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। হাদিসের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের হাদিসে, যে হাদিস আমরা ছোটবেলা ছোট ছোট বাচ্চাদের জবান থেকে শুনি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবেন। এই নামাজের বেলায় প্রথম ঘাটে যদি আমরা ধরা খেয়ে যাই, প্রথম ঘাটেই প্রথম সারিতেই যদি ধরা খেয়ে যাই, তাহলে আল্লাহ তাআলার আরো যতটা ঘাটি আছে প্রত্যেকটা ঘাটির ভিতরে ধরা খেয়ে যাব। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন, নামাজ যার ঠিক থাকবে তার চরিত্র ঠিক থাকবে, নামাজ যার ঠিক থাকবে তার ক্যারেক্টার গুণ, চরিত্রিক গুণ ভালো থাকবে। আর যে নামাজ পড়বে না, সে আস্তে আস্তে গুনার ভিতরে সে দাবিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হলো এমন একটা মহা ঔষধ, নামাজ হলো এমন একটা মুমিনের প্রেসক্রিপশন। ওই প্রেসক্রিপশন অনুযায়ী তোমার জীবনকে যদি তুমি সেবন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নামাজ, ওই প্রেসক্রিপশন নামীয় নামাজ, ওই নামাজ তোমাকে অশ্লীল এবং ফাহেশা অর্থাৎ বড় গুনাহ এবং পঙ্কিলতা সব ধরনের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার গুণ, মুমিনের 5 নাম্বার গুণ হলো, এখন কিন্তু আপনাদের বলতে হবে 5টা গুণ যার ভিতরে থাকবে সেই হলো মুমিন। আর যদি আপনি আমি জবান দিয়ে বলে আমি মুমিন আর এই গুণগুলো না পাওয়া যায়, তাহলে কোরআনের ভাষায় আপনি হলেন জবান সোরা, কোরআনের ভাষায় হলেন আপনি হলো জবান সূরা। অর্থাৎ জবান দিয়ে বলেন, কোরআনের সাথে কোনো মিল নাই, হাদিসের সাথে কোনো মিল নাই, হাদিসের সংজ্ঞার সাথে আপনার আমার পরিচয় ঠিক নাই, কোরআনের আয়াতের সংজ্ঞার সাথে আপনার আমার পরিচয় ঠিক নাই, তাহলে কেমন জানি আল্লাহ তাআলার কালাম, কেমন জানি হাদিসে নববীর সাথে আপনি আমি মিথ্যাচার হয়ে গেলাম। 5 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যত টাকার মালিক, তুমি যত টাকা পেয়েছো, তোমার যে সম্পদগুলো আছে বান্দা, এটা তোমার না, এটা হলাম আমার দেওয়া নেয়ামত, এটা হলো আমার দেওয়া সম্পদ। এই সম্পদকে শুধু কুঞ্চিত কইরা রাইখো না, শুধু জমায় রাইখো না। এই সম্পদের ভিতরে 1000 টাকার ভিতরে, 1000 টাকার ভিতরে এখানে গরিবের টাকা আছে কত? শতকরা যদি কত হয়, 40% হয়, তাহলে 1000-এ কত? কত বলেন? 25 টাকা। 1000-এ 25 টাকা। এই 25 টাকা আউট করে আপনি গরিবকে দিয়ে দিতে হবে। আরে দেখা যায় শুধু কঞ্চিত এগুলো আর জমাইতে আছে, জমাইতে আছে। কি একটা ঝামেলা পাইছে। এই যে টাকাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলো, দেখেন আপনার আমার কত সঙ্গী আছে, তারা আজকে অথচ একসাথে পড়ালেখা করেছি, একসাথে চলাফেরা করেছি, তাই সে আজকে হতভম্ব, হতদরিদ্র, সে টাকার মালিক না। কিন্তু আপনি আমি টাকার মালিক হয়েছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ব্যবসাতে বরকত দিয়েছেন, বাণিজ্যতে ব্যবসাতে বরকত দিয়েছেন, এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। সুতরাং ভাই, এই যে ব্যবসা করতেছেন, এই ব্যবসার ভিতরে গরিবের একটা হক আছে, সেই হকটা বুঝে বুঝে গরিবকে
যে পরিপূর্ণভাবে দিয়ে দিবে সেই হলো মুমিন। মুমিনের 5 নাম্বার গুণ তার ভিতরে পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুধু খালি কুঞ্চিত কইরেন না, খালি জমায়েন না, মাঝে মাঝে দান সদকা কইরেন, মাঝে মাঝে ফকির মিসকিনকে দিয়ে দিবেন 100 টাকা নিয়ত করে দিবেন যে এটা থেকে এই খাত থেকে দিয়ে দিলাম 500 টাকা এই খাত থেকে দিয়ে দিলাম। নিয়ত করলে কোনো ঝামেলা আছে? আপনি দিয়ে দিবেন ফকির মিসকিনকে 100 টাকা নিয়ত করে দিলেন যে এটা আমার, যে এদের যে হকটা ছিল এত টাকার থেকে এত টাকা দিয়ে দিলাম। এটা আপনি নিজের আত্মীয়কে দেন না, আত্মীয়ের কাছে এইভাবে বলতে পারবেন না যে তোমাকে যে টাকাটা দিয়েছি শপিং করার জন্য, এটা আমার কাছে 50,000 টাকা আসলে তো এটার কিছু জাকাত দিলাম তোমারে, টাকাটা নেবে না আপনার মুখে ছুঁড়ে মারবে? কথা বলেন। এই জন্য দেওয়ার কিছু কৌশল আছে, সিস্টেম আছে। আপনি অনেক আগে হোক, বৈধভাবে হোক অথবা অবৈধভাবে হোক, সিস্টেম করে কৌশল করিয়া এক বন্ধুর টাকা আপনি খেয়ে ফেলছেন 1000। এখন সে এটা জানেও না, এখন এই টাকাটা দিবেন কিভাবে? এতদিন পরে মনে হয়েছে এখন টাকা দেখতেছে যে আপনার টাকাই কে খায়, এখন আপনার দেওয়া মন চাইছে যে বন্ধুর টাকাটা দিয়ে দিই, না হয়তো হাসরের ময়দান ধরা খেয়ে যাবো, টাকাটা দিবেন কিভাবে? এই কথা বলবেন যে বন্ধু 5 বছর আগে তোমার পকেট থেকে আমি নিয়েছিলাম চুরি করিয়া, এইভাবে বলবেন? তা দেওয়ার সিস্টেম কি? দেওয়ার সিস্টেম আছে। এই জন্য ইসলাম খুব সুন্দর একটা ধর্ম, এমন এক ধর্মের অনুসারী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন। এই কথা বলার কোনো সুযোগ নেই। কথা বললে আপনি তার কাছে ছোট হবেন, আর 10 জন শুনবে অথবা 10 জনের কাছে বলবে, তখন আপনার ক্যারেক্টার নষ্ট হবে, আপনার ইবাদত বন্দিগির প্রতি মানুষের তোহমত আসবে, অপবাদ আসবে, আপনার প্রতি মানুষ ঘৃণা করবে, আপনি নিজে লজ্জিত হবেন, এটা নিজের ঈমান দুর্বল হয়ে যাবে। এই জন্য সিস্টেম হলো বন্ধুকে 1000 টাকার কোনো একটা হাদিয়া দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এটা ইসলামে বলে, ইসলামে, এটা আপনার আমার কোনো হুজুরের মুখের কথা না। ইসলামে বলে ঋণ তো পরিশোধ করতে হবে। তো সিস্টেম কি? সিস্টেম হলো বন্ধুকে ঈদের সময় তুমি একটা শপিং করে দেয়া দাও, যে বন্ধু তোমার জন্য এই জামাটা আনলাম, এটা নিয়ে আনো, অথবা নাও এটা তুমি কোনো একটা শপিং করো, অথবা তুমি নাও এটা একটা কিছু কিনো। তো আপনি জানেন যে সে আমার কাছে 1000 টাকা পাইতো, আপনি 200 টাকা বাড়িয়ে দিলেন, 1200 টাকা দিয়ে দিলেন। আবার এটাই কথা মনে করেন না যে দীর্ঘদিন যেহেতু 1000 টাকা ছিল, এখন এটা 1000 দিলে কেমন দেখা যায় 1200, এটা এইভাবে দিয়ে দিলাম, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আবার কেন দিবেন 200 টাকা বাড়তি? এটা দিবেন বন্ধু তো 1000 টাকা পাই আমার কাছে, তো এটা দিলে তো এটাই কেমন জানি হলো। তো বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রাখতে গিয়ে, বন্ধুত্বের ভাদন ঠিক রাখতে গিয়ে আমি বন্ধুকে আর কিছু বাড়িয়ে দেই, একটা ভালো জামা কিনে ফেলো, তাহলে যেটা তার আছে হিসাবে এটা ওইখানে চলে যাবে, বাকিটা তার জামার কাজে লেগে যাবে, দুটোটাই হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এটা ইসলামে শেখায়, ইসলামে শেখায়। এই জন্য ভাইরা আমার, তো মুমিনের 5 নাম্বার 5টা গুণ আছে। এই 5টা গুণ যদি পাওয়া যায় তাহলে আপনি মুমিন, না হলে শুধু আন্তাজি মুমিন বইলা আর মুসলিম বইলা দাবি করলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না, মুসলিম হতে পারবেন না। তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলার ভয়। আপনারা সকলেই বলেন, 5টা কথা বলেই শেষ করে দিচ্ছি। 1 নাম্বার আল্লাহ তাআলার ভয়। 1 নাম্বার কি? আল্লাহ তাআলার ভয়। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন তেলাওয়াত করা অথবা শোনা, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান বাড়িয়ে দেয়। 3 নাম্বার হলো আপনাকে আমাকে যা দিয়েছেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে পরিমাণ অর্থের মালিক বানিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, এটার উপরে সন্তুষ্ট থাকা আর আল্লাহ তাআলার উপর ভরসা করা। 4 নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠিত করা। 5 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সম্পদের অধিকারী বানিয়েছেন সেখান থেকে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেখান থেকে গরিব মিসকিনকে কিছু দান করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনী ভাষায় মুমিনের গুণগুলো হাসিল করার তৌফিক দান করুন, বলুন আমিন।